2025 তারিখে খিলগাঁও থানাধীন গ্রাম 8 নম্বর সিএনজি স্ট্যান্ডের পার্শ্ববর্তী একটি আবাসিক প্লটে প্রকাশ্য দিবসে ভয়াবহ এক মদ এবং লুটতরাজের ঘটনা ঘটে। প্রায় 3 ঘন্টা ধরে চালানো এই লুটতরাজের ঘটনায় ঘরের যাবতীয় মালামালের অধিকাংশ মাস্টার বোঝাই করে লুট করে নিয়ে যাওয়া হয়। ভাড়া দিতে গেলে প্লটের মালিক মোহাম্মদ শাহিনুর বেগম, যিনি আমার সাথে আমার বাড়ি উপস্থিত আছেন, থেকে শুরু করে তার পরিবারের অন্যান্য সদস্যকে গুরুতর জখম করা হয়। পরবর্তীতে দেশের শীর্ষ মিডিয়া সমূহ যেমন যমুনা টিভি, সময় টিভি, একাত্তর টিভি, মানব জমিন পত্রিকা, জনকণ্ঠ পত্রিকা সহ অন্যান্য কিছু মিডিয়ায় খবরটি প্রকাশিত হলে তা সমগ্র দেশবাসীর নজরে আসে। সারা দেশে ব্যাপক নিন্দা ঝড় ওঠে। পরবর্তীতে খিলগাঁও থানায় এই ভূমিদস্যুদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় এবং আসামিদের মধ্যে একজন গ্রেফতার হয়। এই ভূমিদস্যুদের এই ঘটনার পূর্ববর্তী বেশ কয়েক মাস ধরে নানাভাবে এই প্লট মালিকদের শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করে আসছে এবং কয়েকবার এই প্লট দখলের চেষ্টা করে। তৎকালীন সময়ে সিসিটিভি ক্যামেরা ফুটেজের উপর ভিত্তি করে আমরা খিলগাঁও থানায় একটি জিডি দায়ের করেছিলাম। এই ভূমিদস্যুদের সাথে স্থানীয় বিএনপির বেশ কয়েকজন নেতা, খিলগাঁও থানা বিএনপির সাবেক সভাপতি, যিনি 25 বছর ধরে এই খিলগাঁও থানার সভাপতির দায়িত্বে আছেন, উমেশ মেধা, এবং যুব দলের জিয়া, মকবুল সহ অনেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিল এবং এই ভূমিদস্যুদের মধ্যে কামাল, ফারুক, জিয়াউল হাসান, আলামিন সহ আরো বেশ কয়েকজন অন্যতম। ফারুক সহ এই ভূমিদস্যুগণ শুরু থেকেই পুলিশের একজন অতিরিক্ত আইজিপি ক্রাইম মোহাম্মদ রফিকুল ইসলাম, বর্তমানে যিনি পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত আছেন, তার নাম ব্যবহার করে আসছে। প্রথমে এই ভূমিদস্যুগণ আমার পূর্ব কর্তৃক দায়েরকৃত মামলার 6 নম্বর আসামি আলামিনকে বাদী করে অতিরিক্ত আইজিপি রফিক সাহেবের প্রভাবকে কাজে লাগিয়ে খিলগাঁও থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে। মামলায় আমাকে, আমার আপন ছোট ভাই, আমার মূলত ভাই, যিনি লুটতরাজের নিজের একজন ভিকটিম, আমার নাবালক চাচাতো ভাই, যার বয়স 16 বছর, সকলকে আসামি করে মামলা দেওয়া হয়। পরবর্তীতে তারা অপর এক ব্যক্তিকে বাদী করে কোর্টে একটি জুলাই ছাত্র হত্যার মামলা দায়ের করে, যা বর্তমানে উত্তরা পুলিশ থানায় তদন্তাধীন আছে। এখানে বলতে চাই, আমি নিজে একজন জুলাই বিপ্লবী এবং আমি সম্মুখ থেকে বিপ্লব সংগঠিত করেছি। এখনো আমার কপালে থেকে এই জায়গাতে একটি স্প্রিন্টার এখনো বিদ্ধ আছে, যা আমি এখনো বের করতে পারিনি। তো সেখানে আমার নামে জুলাই ছাত্র হত্যার মামলা দেওয়া হয়েছে। তৃতীয় পর্যায়ে তারা কোর্টে আরেকটি মামলা দায়ের করে, যা বর্তমানে খিলগাঁও থানাধীন রয়েছে। এই 3টি মামলায় আমি সহ আমার পরিবারের অন্যান্য যাদের নাম আসামি হিসেবে যুক্ত করা হয়েছে, তারা সকলে একই ব্যক্তি। তৃতীয় এই মামলাটিতে অতিরিক্ত আমার ঘরের নারী সদস্য এবং চাচিকে আসামি হিসেবে যুক্ত করা হয়েছে। প্রতিটি মামলায় যে নাম, যে বয়স বা যে ঠিকানা যে ভুল করা হয়েছে তা একই। এটা কি স্পষ্ট বোঝা যায় যে এই 3টি মামলার পিছনে একটা ব্যক্তিরই ইন্ধন রয়েছে, আর সেই ব্যক্তিটি হচ্ছেন অতিরিক্ত আইজিপি রফিকুল ইসলাম। কারণ এই ভূমিদস্যু দলের ফারুক সহ বিভিন্ন সময় মন্ত্রী বিভাগের বিভিন্ন পুলিশ কর্মকর্তাদের কাছে গিয়ে এই অতিরিক্ত আইজিপি রফিককে সরাসরি ফোনে ধরিয়ে দিয়েছে বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। একজন অতিরিক্ত আইজিপির সাথে এই তৃণমূল পর্যায়ে ভূমিদস্যুর এতটাই সক্ষতা, আর ভূমিদস্যুদের সাথে অতিরিক্ত আইজিপি রফিক সাহেবের এই সক্ষতা নতুন কোনো বিষয় নয়। ভূমিদস্যুদের একটি চক্র এই অতিরিক্ত আইজিপির কাছ থেকে নিয়মিত ভূমি দখলের কাজ নিয়ে আসে। এই চক্রটি যেখানে ভূমি দখলের উদ্দেশ্যে যায়, সেখানকার স্থানীয় রাজনৈতিক লোকদের যুক্ত করে। রাজনৈতিক নেতারা পেশি শক্তি দিয়ে তাদের সহায়তা করে এবং আইজিপি রফিক তাদের আইনি সুরক্ষা প্রদান করে। এভাবে সম্পূর্ণ চক্রটি কাজ করে থাকে। একই পদ্ধতি অবলম্বন করে তারা বিভিন্ন স্থানে এই ধরনের জায়গা জমি দখলের কাজ সম্পন্ন করেছে। বিনিময়ে অতিরিক্ত আইজিপি রফিক সাহেব তার স্ত্রীর নামে জায়গা সম্পত্তির মালিক হয়েছেন। এই উদাহরণস্বরূপ রামপুরা বনশ্রীতে চাল ডাল ডটকমের একটি জায়গা তারা দখল নিয়েছে। আইনি সুরক্ষা প্রদানের পুরস্কার স্বরূপ ভূমিদস্যুরা রফিক সাহেবের স্ত্রীর নামে কিছু জায়গা লিখে দিয়েছেন। তার স্ত্রীর ভোটার আইডি কার্ড দিয়ে সার্চ দিলে এই জায়গার মালিকানাতে তার নাম খুব সহজে খুঁজে পাওয়া যাবে। বনশ্রীর এই জায়গা দখলের ক্ষেত্রে অতিরিক্ত আইজিপি রফিককে সহায়তা করে আক্তার এবং পুলিশের সদস্যপ্রাপ্ত কনস্টেবল শহীদ। আইজিপি রফিকের সাথে আওয়ামী লীগ সরকারের আমলে
আইজিপি রফিক এর আগে আওয়ামী সরকারের আমলে খুলনা রেঞ্জের ডিআইজি বাগেরহাট জেলার পুলিশ সুপারের মতো গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টেড ছিলেন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বাগেরহাট জেলার এসপি হিসেবে কাজ করতে গেলে শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হাসিনার আশীর্বাদ ছাড়া কোনো কমিটি সম্ভব নয়, এটা আমাদের সকলেই জানা। 5ই আগস্টের পরবর্তী সময়ে তিনি ভেল পাল্টিয়ে বর্তমান এনজিও সরকারের সুবিধাপ্রাপ্ত হয়ে প্রমোশন ও গুরুত্বপূর্ণ পদে দাঁড়িয়ে নেন। ফ্যাসিস্ট হাসিনার আমলে হামিদ বিসি হামিদের মতো সিন্ডিকেট খুলে তিনি কিলগা এলাকায় ভূমিদস্যুতায় লিপ্ত হন। ভূমিদস্যুরা মূলত তার স্ত্রী নামে বিনা পয়সায় জমি শেয়ার দিয়ে তার বিরক্তি কাজে লাগে জায়গা জমি দখল করে থাকে। তার ফলে ভূমিদস্যুরা পুলিশের উপর চাপ প্রয়োগ করে বিভিন্ন প্রকার সুবিধা আদায় করে থাকে। এখন বর্তমান এই অবস্থাতে আমরা আমার পরিবার সহ যারাই আছি আমরা বেশ নিরাপত্তার ঝুঁকির মধ্যে আছি। আমার নামে একের পর এক মামলা হয়ে যাচ্ছে এবং শেষে যে মামলাটি হয়েছে সেই মামলাটিতে আমার বাড়ির নারী সদস্যদেরও যুক্ত করা হয়েছে। তো এই যে মামলার দুর্ব্যবহার এবং আমাদের বিভিন্ন আইনি মানে হয়রানির যে স্বীকার করা, এটা আমার কাছে মনে হয় এই প্রতিবাদটুকু না করলে এই সিলসিলা চলতে থাকতো। তো এই মুহূর্তে আমাদের যে দাবিটি হচ্ছে অবিলম্বে হামলা ও লুটপাটে জড়িত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। 2, অতিরিক্ত আইজিপি মোহাম্মদ রফিকুল ইসলামের বিরুদ্ধে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করতে হবে। আমাদের পরিবারের বিরুদ্ধে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। ভুক্তভোগী পরিবারকে রাষ্ট্রীয় নিরাপত্তা প্রদান করতে হবে। দুর্নীতি দমন কমিশন দুদক কর্তৃক রফিকুল ইসলাম ও তার পরিবারের অবৈধ সম্পদের তদন্ত করতে হবে এবং যে বিএনপির স্থানীয় নেতারা আমাদের এই লুটপাটের সাথে আমাদের এই হয়রানির সাথে যারা যুক্ত ছিলেন তাদের বিএনপিকে আহ্বান জানাবো তাদের ব্যাপারে তদন্ত করে এবং তাদের বহিষ্কার করার ব্যাপারে তাদের পদক্ষেপ নেন। ধন্যবাদ।